নমস্কার ফুটবল ফ্যান্স, আপনারা দেখছেন ওয়ান শুট। আজকের বড় খবর ইস্টবেঙ্গল নিয়ে। মুম্বাই সিটি এফসির প্রতিভাবান ডিফেন্ডার ভালপুইয়াকে দলে টানতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। কেন এত গুরুত্বপূর্ণ এই ট্রান্সফার, চলুন পুরোটা জেনে নিই। নতুন মরশুম শুরু হতে যাচ্ছে, সব দলই নতুন নতুন খেলোয়াড়ের জন্য ঝাঁপাচ্ছে। সেদিক থেকে পিছিয়ে থাকতে চায় না ইস্টবেঙ্গলও। বেশ কয়েক বছর ধরে সফল হতে পারছে না ইস্টবেঙ্গল, তাই ইস্টবেঙ্গলও দল গঠনের রেসে নেমে পড়েছে ট্রফি খরা দূর করতে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানও আবার দলে ফিরিয়েছে কিয়ান নাসিরিকে, তাই তার জবাব দিতে আরও শক্তিমত্তা বাড়াতে চায় ইস্টবেঙ্গল। তাই মুম্বাই সিটি দলের তরুণ প্রতিভার দিকে নজর ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল চাইছে তরুণ স্টপারকে দলে এনে চমক দিতে। সূত্রমতে খবর, কথাবার্তা অনেকটাই এগিয়েছে ইস্টবেঙ্গল। সেই তরুণ প্রতিভা হলো হামিং থানমাউইয়া রালতে, যাকে আমরা ভালপুইয়া নামে খুব ভালোভাবেই চিনি। মিজোরামের ছেলে, বয়সও বেশি নয়, কিন্তু মুম্বাই সিটির হয়ে আইএসএলে খেলার অভিজ্ঞতা ইতিমধ্যেই হয়ে গেছে তার। মূলত রাইট ব্যাক হলেও প্রয়োজনে অন্য ডিফেন্সিভ পজিশনেও খেলতে পারেন। তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে একটা দারুণ প্রতিভা এই স্টপার। ইস্টবেঙ্গলের রাইট ব্যাক পজিশনে সমস্যা বহুদিনের, তাই ক্লাব ম্যানেজমেন্ট ভালপুইয়াকে লং টার্ম সমাধান হিসেবে দেখছে। ক্লাবের তরফ থেকে ইতিমধ্যেই মুম্বাইয়ের সাথে কথাবার্তা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এখনকার দিনে ভালো ভারতীয় ডিফেন্ডার পাওয়া খুবই কঠিন। ভালপুইয়ার বয়স কম, ফিটনেস ভালো আর এক্সপিরিয়েন্সও আছে, তাই ইস্টবেঙ্গল চাইছে ওকে দলে নিতে। 2-3 বছরের জন্য নয়, বরং বেশ কিছু বছর স্থায়ীভাবে খেলাতে লং টার্মে চায় ইস্টবেঙ্গল। যদি ট্রান্সফারটা সফল হয়, ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে বড় ভরসা হবে ভালপুইয়া। দেশীয় প্রতিভা নিয়ে দল মজবুত হবে আর রাইট ব্যাক নিয়ে আর ভুগতে হবে না বলে মনে করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো আমরা চোখ রাখবো আগামী দিনে এই ট্রান্সফার সাগা কতটা ফলপ্রসূ হতে পারে। আপনারা কি মনে করেন, ভালপুইয়া কি ইস্টবেঙ্গলের রাইট ব্যাক সমস্যার সমাধান হতে পারবে? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ফুটবল আপডেটের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আপডেটে। ধন্যবাদ।